তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কো বান্দারি চালাকিটা তো কম করলি না, তো নামাজের হিসাব নাই, নামাজের খবর নাই, কিন্তু আমার ওয়াদার খবর ঠিকই রাখছো। তো তুমি যা শুনছো ঠিকই শুনছো, আমি আল্লাহর এটা ওয়াদা, আমি যারে জান্নাতে একবার ঢুকাই আর বের করি না। জান্নাতের বৈশিষ্ট্যই হলো যে ঢুকে আর বাইর হয় না। যাও তুমি যখন তুমি কি যখন কয় আমি তো জান্নাতে কোনোভাবে না কোনোভাবে ঢুকে পড়ছি, বুদ্ধি কইরা হোক আর কিভাবে হোক আমি তো জান্নাতে ঢুকে গেছি, এখন যদি আমারে তুমি বাইর কইরা দাও তোমার ওয়াদা ভাঙ্গা ওইনি আল্লাহ। আল্লাহ কয় বান্দা তুই তো খুব চালাক রে, ঠিক আছে যা, আমি আল্লাহ তোর এই আমার ওয়াদার ঠিক রাখার সাথে আমি তোরে জান্নাত দিয়েই দিলাম। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক তখন জান্নাত তারে দিয়েই দিবে। এখন জান্নাত হয়ে গেছে। আর যখনই কইছে আল্লাহ তুমি ওয়াদা করছো না, আমি তো কোনোভাবে না কোনোভাবে জান্নাত আইছি, তখন হের এই কথা শুনিয়া আল্লাহ পাক মুস্কি হাসি হাসছে, আল্লাহ নিজে হাসিয়ে দিয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল আমিন এই হাদিস শোনাইতেছেন, তখন নবীজি হাসিয়ে দিয়েছেন। নবী দেখেন জিবরাইলও হাসিয়ে দিয়েছেন। এজন্য এই হাদিসটা নবী যখন সাহাবায়ে কেরামকে শোনান এই বান্দার কথা, তখন সাহাবীরাও হাসিয়ে দিয়েছেন। এই মুহূর্তে কম বেশি আপনারাও হাসছেন। যদি কেউ না হাসে থাকে তাহলে আমার মনে হয় জীবনে কোনো কথায় হাসি উঠে না। আর এই জায়গাটার মাঝে আয়েশা যদি কেউ হাসে তাহলে আল্লাহ নবীর সুন্নতের উপরে একটা আমল হয়ে যায়। কের উপরে আমল হয়? নবীজির একটা হাসির সুন্নত কিয়ামত পর্যন্ত জারি থাকবে। কেমন চালাকিটা করছে সে, কত সুন্দর কথা কইছে আল্লাহর সাথে, আল্লাহ পাক নিজে হাসিয়ে দিছে তার কথা শুনলে। তখনই আল্লাহর নবী সাহাবীদেরকে এই কথা শুনাইছেন, সাহাবায়ে কেরামও হাসিয়ে দিয়েছেন। এই জন্যই এই হাদিসটার একটা পরিভাষায় নাম আছে, হাদিসের পরিভাষায় হাদিসে মুসালসাল বিদ্দেহেক, হাসির হাদিস। এখানেও আয়েশা হাসলে সুন্নতের উপর আমল হয়। নবীকে সাহাবীরা জিজ্ঞেস করে নবীকে হাসলেন কেন? আল্লাহ নবী কয় দৌড় মিয়া হাসমু না মানে জিবরাইল আমার হুনায় আমি দেখি জিবরাইলও হাসিয়ে দিছে। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম ভাই জিবরাইল তুমি হাসছো কেন? জিবরাইল কয় নবী গো আমারে জিগাই কি তুই তো আল্লাহ নিজে হাসিয়ে দিছে। এর কথা শুনে আল্লাহ নিজে হাসিয়ে দিছে। এইবার আল্লাহ যখন তার খুশি ঠিক আছে যাও তোমার জান্নাত দিয়ে দিছে, এখন দেখেন খুশি কি খুশি, কই যাইব কই গে বইব, কিন্তু যেখানেই বয় এখানে আরেকজনে তুললে দেয়, কারণ হেতো সবার পরে ঢুকছে। ইস্তেমার মাঠে যদি আপনি সবার পরে যান জায়গা পাইবেন নি, উগলাটা বিছাইবেন খালি এমনি দুইজন দৌড়ে আইবা কইব আমি বাড়ি কইবেন সিলেট, দৌড়ুমি এটা নোয়া খালি সিলেট ওবার, তো আপনি এখানে বিছাইবেন আরো দুইজন দৌড়ে আইব, অত পরে আইসো কাল লাগে সিলেটি মানুষ, এটাও কুমিল্লা ওই গান সিলেট, আপনারা ফাটাইতে ফাটাইতে একবারে ওই এয়ারপোর্ট ফাটাইবে। মোনাজাতের আগে গেলে কি ইসলামের মাঠে জায়গা পাওয়া যায়? তো এই মানুষটা হইলো সবার শেষ জান্নাতি, এরপরে আর কেউ আল্লাহ জান্নাত দিতই না। তাহলে বুঝেন তার আগে কি পরিমাণ মানুষ জান্নাত গেছে। সবাই তো জান্নাত জান্নাত যার যার জান্নাত লইয়ে বই গেছে গে। এখন হে গিয়ে ওই মজা ভাইয়া সুদ দেখিয়া বুইয়া জমিদার দখল করতে চায় ইসরায়েলের মতো, চেনানি ইসরায়েলিরা এরা কি ফিলিস্তিনের জমির মালিক? প্রকৃত মালিক কারা? ফিলিস্তিনিরা। ইসরায়েলিরা হইল রিফুজি রোহিঙ্গা। খালি রোহিঙ্গা না, রোহিঙ্গার গড়ের রোহিঙ্গা, এরা বাপ দাদা 14 গোষ্ঠী বাদান না। এরারে ফিলিস্তিনের মানুষের মায়া করে জায়গা দিছিল, তুমি কেন থাকো, জায়গা যখন কেউ দেয় না। জার্মানি হিটলার একদিনে 60 লাখ মেয়ে সাফ করে ফেলাইছে, কয়েকটারে রাখছে 20, কয় যা তারা যাবার মন চায়। পৃথিবীর মানুষ একটু বুঝো ইহুদি জাত কত খারাপ, নাইলে আমারে গাল্লি বসারা জীবন, তোরারে 20 লেখকে গেলাম। এখন এই কয়েকটা 20-এ যাইব কই, জায়গা তো পায় না। বড় বড় জাহাজে কইরা ফিলিস্তিনের মানুষের কাছে ব্ল্যাক আর্টের মধ্যে বড় বড় লেখা আছে ইংরেজিতে, একটু দয়া করো, একটু দয়া করে একটু জায়গা দাও, হাত জোর করে এইভাবে কইছে। ফিলিস্তিনের মানুষের দয়া দেখে তাদেরকে একটু জায়গা দিছে। এই বাদান করলে জায়গা ভাইয়া এই জায়গা দখল কইরা প্রতি রাত খালি শিম ঠেলতে ঠেলতে আজকে অমুকের বাড়ি, কালকে তমুকের বাড়ি, আজকে অমুকরে মারে, কালকে তমুকরে মারে, মাইরা 100 ভাগ জায়গার মধ্যে 75 ভাগ জায়গা এই ইসরায়েলিরা দখল করে লই গেছি। 25 ভাগ জায়গা আছে মূল মালিক বলতে, এই 25 ভাগ জায়গার মধ্যেও থাকতে দিবে না। এটা লই হয়েছে বর্তমানে যুদ্ধ। ওই যে 75 ভাগ যেটা দখল করছে এটা কিন্তু ফিলিস্তিনের মানুষ চাইতেছে না। তারা যে 25 ভাগ লইয়া আছে মুসলমানরা, এই জায়গাতেও থাকতে দিবে না, এখান থেকে তুললে দিবে। এটা জুলুম না? জোরে বলেন জুলুম না? কত বড় জুলুম এটা! তোমারে থাকার দয়া কইরা আমি থাকার জায়গা দিলাম, আর আজকে তুমি আমার জায়গার মাঝে ঘর বানাইয়া আমারে বাড়ির থেকে বাইর করে দিতেছো। কত বড় জুলুম! এই জুলুমের
সাপোর্ট দিতেছে বিশ্ব মুরল, সবচেয়ে বড় জালিম আমেরিকা। সে হলো সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় সন্ত্রাসী। সে আজকে সাপোর্ট দিতেছে এই বর্বর ইহুদিদেরকে, জালেমদেরকে। আওয়াজ নাই, আরব নেতাগুলোর আওয়াজ নাই। সৌদির বাদশা কথা কয় না, মিশরের বাদশা সিসি কথা কয় না, জর্দানের বাদশা কথা কয় না, সীমান্তে ওরা ফিলিস্তিনের। অথচ ফুকাহায়ে কেরামের ফতোয়া হলো যেখানে জিহাদ চলে, বর্ডারে যে মুসলমান দেশ আছে তাদের প্রত্যেকের উপরে ফরজ হয়ে যায় জিহাদের শরীক হওয়া। সৌদির বাদশা শাকের আইনা গানের অনুষ্ঠান করে, শাকের আইনা সৌদিতে গানের অনুষ্ঠান করে, যাত্রা করে, আর এদিকে ফিলিস্তিনে মুসলমানের রক্ত ঝরে, শিশু বাচ্চাগুলি রক্ত ঝরে। শিশু হত্যা করা এটা কোনো আইনেই এটা হয় না, সাপোর্ট দেয় না। শুধু মুসলমান না, আন্তর্জাতিক আইনেও শিশুদেরকে হত্যা করা যায় না। শিশুরা নিষ্পাপ, নিরপরাধ, মাসুম, অবুঝ, ওরা জানে না কে দুশ্মন। শিশুদের কাছে সবাই হলো আপন। আজকে সেই শিশুরা বর্তমান ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর হাতে নিরাপদ নয়। ফিলিস্তিনের শিশুগুলো আজকে নেতানিয়াহুর হাত বাচ্চাদের রক্তে লাল। আর মুসা নবীর জমানায় ফেরাউনের হাত ছিল শিশু বাচ্চাদের রক্তে লাল। তাহলে বর্তমানে নব্য ফেরাউন হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী, ঠিক না? মুসা নবীর জমানায় আসছিল মূল ফেরাউন, আর বর্তমানের নব্য ফেরাউন হলো নেতানিয়াহু। আওয়াজ নাই মুসলিম দেশগুলা কোথায়? সৌদির বাদশা জবাব দেওয়া লাগবে আল্লাহর সামনে। রেডি থাকো আমার নবীর সামনে জবাব দিতে, ঠিক কিনা? আল্লাহর নবী বলবেন যেদিন আল মুসলিমুন কা জাসাদিন ওয়াহিদ ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, এই কথার জবাব দাও। কিন্তু আমরা আমাদের বাংলাদেশের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, ইনি ওপেন ফিলিস্তিনের পক্ষ নিয়েছেন, সাহস আছে। আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা হয়, বাংলাদেশ সাপোর্ট দেয়, মামলায় জড়িত হয়। অথচ আরব দেশের কোন নেতার সাহস ছিল না ইসরায়েলের বিরুদ্ধে মামলা করার, ইসরায়েলের বিরুদ্ধে ভোট দেওয়ার। বাংলাদেশ সরকার এই সাহস করেছে, আলহামদুলিল্লাহ বলি, জোরে কোন আলহামদুলিল্লাহ। কিন্তু এর জন্য বাংলাদেশ সরকার যদি কোনোদিন আমাদেরকে সরাসরি জিহাদে অংশ নেওয়ার সুযোগ দেয়, মজলুম মুসলমান আর স্বাধীনতাকামী মুক্তিকামী ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ায়া তাদের অধিকার আদায়ের আন্দোলনে যদি বাংলাদেশের মুসলমান তোমার সামনে সুযোগ তৈরি হয় ফিলিস্তিনে যাওয়ার, সরকার বাহাদুর যদি আমাদেরকে সেই সুযোগ তৈরি করে দেয়, কোন কোন নওজোয়ান তৈয়ার আছো? হাত উঠে একটু আল্লাহকে দেখাও। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, অ্যাকশন। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম ওই মুসলমানটা সে ওইরকম করছে কি, গেছে যাই যখন বইতো জায়গা দেয় না, আরেকজনে কয় ভাই উঠো, এটা আমার জায়গা, আমার জায়গা, আমার জায়গা, তখন আল্লাহ